আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি রব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি। তোমরা সকলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত, তোমরা সকলে তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে প্রতিযোগিতা করো। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ক্ষমার দিকে তো প্রতিযোগিতা করবে, পাশাপাশি এবং ওই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, যে জান্নাতের প্রশস্ততাই হলো 7 আসমান এবং 7 জমিন। জান্নাতের প্রশস্ততা কতটুকু ভাই? 7 আসমান 7 জমিন। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে ইমাম তাফসীর ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহি রাহমা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এই আয়াতের ব্যাখ্যা করে ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহি রাহমা বলেন, এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আসমান বানিয়েছেন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে 2টি কথা বলেছেন। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। 2 ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সাথে থাকো। কয়টি কথা ভাই? আপনারা এখন যারা আমার সম্মুখে উপস্থিত আছেন, আমি মনে করব আপনারা আমার ছাত্র, যদিও আপনাদের থেকে আমার বয়স কম হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যোগ্যতা দিয়েছেন বিদায় এখানে আজকে বসার তৌফিক হয়েছে। তো আমি চাই এরকম যেন না হয় শুধু আমি একা একাই বক বক করলাম, মাঝখানে আপনারা কিছু কথাবার্তা আমাকে বললেন না। যদি আপনারা আমার সাথে থাকেন, ওইখান থেকে কিছু কথা আমার কাছে আসে এবং আমার থেকে কিছু কথা আপনারা নিতে চান, তাহলে আমার সাথে আপনাদেরও কিছু কথা বলতে হবে এবং আদান প্রদান করতে হবে কথাবার্তা। যখন আমি বলবো হ্যাঁ ঠিক না বেঠিক, সত্য না মিথ্যা, বলতে পারবেন তো ইনশাআল্লাহ? সকলে বলবেন তো ইনশাআল্লাহ? তো আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে, হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো। বিষয়টা কেমন না? আল্লাহ বলতেছেন মানুষদেরকে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ বলতেছেন আল্লাহকে ভয় করো। কেমন না বিষয়টা? তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এই কথার ব্যাখ্যা আসছে অনেকগুলো। আল্লাহ বলতেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, এর পিছনে অনেক কারণের এক কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যতটুকু না নরম মনে করো, আমি রাব্বুল আলামিন ততটুকু কিন্তু নরম নয়। এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যতটুকু গরম মনে করো, ততটুকু কিন্তু গরমও নয়। আমি আল্লাহ নরমও বটে, শক্তও বটে। আমি আল্লাহ যদি কারোর জন্য নরম হয়ে যায়, তাকে আমি দুনিয়া থেকে সার্টিফিকেট দিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাই। আর আমি আল্লাহ যদি কারোর জন্য শক্ত হয়ে যায়, তো মনে রাখো তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো। এই কথা বলেন না ইত্তাকুনি, ইত্তাকুনি তোমরা আমাকে ভয় করো, এই কথা বলেন নাই। আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো।
দুই, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো, পাশাপাশি তোমরা সত্যবাদীদের সাথে থাকো। এই পৃথিবীতে তোমরা চলাফেরা করবে, বিভিন্ন মানুষের সাথে সাক্ষাৎ হবে, সব মানুষের সাথে চলাফেরা করতে পারবে না, সবাইকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে না। এই জন্য বলতেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। সাদিকিন শব্দটা হচ্ছে বহুবচন। এখানে যদি এগুলোর আমি বিস্তারিত ব্যাখ্যা করতে চাই তো এর জন্য অনেক সময়ের দরকার। আমার জন্য নির্ধারিত সময় হলো একেবারেই অল্প, তো আমি চেষ্টা করব এই অল্প সময়ের ভিতরেই আমার যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এই আয়াত থেকে এবং হাদিস থেকে কিছু কথা আলোচ করার চেষ্টা করব। তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষদেরকে ভয় করার জন্য, পাশাপাশি দ্বিতীয়ত বলতেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকার জন্য। এখন বলেন আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার দরকার আছে না নাই? দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে কেন ভয় করব, কি জন্য দরকার আছে? এর অনেক কারণের এক কারণ হলো আমরা সকলেই জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? কোথায় যেতে চাই ভাই? জান্নাতে যেতে চাই। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। আপনি যদি ভয় করেন, একটা মানুষের ভিতরে যদি দুইটা জিনিস থাকে তাহলে এই মানুষের জন্য দ্বীনের উপর চলা খুবই সহজ হয়ে যায়। দুইটা থেকে একটা হচ্ছে আল্লাহর ভয়, আর একটা হচ্ছে এক হচ্ছে আল্লাহর ভয় আর একটা হচ্ছে আল্লাহর ভালোবাসা। কয়টা কারণ ভাই? দুইটা। এক আল্লাহর ভয়, দুই ভালোবাসা, মুহাব্বত। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন আপনার দ্বারা কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বাহিরে কোনো কিছু কাজ হবে না। আপনি যদি আল্লাহকে ভয় করেন তাহলে কখনোই আপনার দ্বারা নামাজ ছুটবে না। আপনি যদি আল্লাহকে ভয় করেন আপনার দ্বারা ইসলামের যেই সমস্ত বিধিবিধান আছে এগুলো কখনোই আপনার থেকে ছুটবে না। দুই, আপনি যদি আপনার বিবিকে মুহাব্বত করেন, আপনি সদা সর্বদাই চেষ্টায় থাকেন যে আমি এমন ভাবে চলাফেরা করব যাতে আমার বিবি কখনোই আমার প্রতি অসন্তুষ্ট না হয়, ঠিক কি না? যদি আপনি আপনার বিবিকে মুহাব্বত করেন তাহলে আপনি এমন ভাবে চলাফেরা করবেন যে আমি এমন ভাবে চলাফেরা করব যেন আমার কাজ কর্ম কথাবার্তা এভরিথিং সব কিছুর মাধ্যমে যেন আমার বিবি আমার থেকে কোনো প্রকার কষ্ট না পায়। তো ঠিক এই রকম ভাবে আপনি আমি আমরা সকলে যদি আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহকে মুহাব্বত করি তাহলে আপনার আমার সদা সর্বদাই মাথায় এই চিন্তা ফিকির কাজ করবে যে আমি আমার নিজের জীবনটাকে এই রকম ভাবে পরিচালনা করব যাতে আমার দ্বারা কখনোই আল্লাহ পাকের নাফরমানি না হয়, যাতে আমার কাজকর্মের মাধ্যমে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট না হন। যদি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্টি হয়ে যায় তাহলে আপনার আমার জন্য বিপদ। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি সন্তুষ্ট থাকে, আমার কাজকর্মের প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে আপনি আমি হব দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি। তো এই দামি আমাদের হওয়ার দরকার আছে না নাই? কে কে বলছেন আছে? হাত উঠান। এখন বলছেন যে আমাদের দামি হওয়ার দরকার আছে। দামি হইতে হলে কি করতে হবে? আল্লাহর যে বিধিবিধান আছে ওই সমস্ত বিধিবিধানকে আঁকড়িয়ে ধরতে হবে।
24টা ঘন্টা আমার চিন্তা ফিকির এমন হতে হবে যে আমার দ্বারা কোনো প্রকার যেন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি না হয়, আমার দ্বারা আমার কাজকর্মের ধারা যেন আমার রাসূল অসন্তুষ্টি না হন। যদি আমি দাবি করি যে আমার এই সব কিছু দরকার আছে কিন্তু করব না, তাহলে তো সেটা হবে না। আমি জমির দাবি করব, জমিটা তো আমার হতে হবে। আমি রাসূলকে ভালোবাসি এটা দাবি করি, কিন্তু রাসূলের ভালোবাসার যে বহির্প্রকাশ সেটা তো আমার ভিতরে থাকতে হবে। আমি রাসূলকে ভালোবাসি কিন্তু আমার মুখে যদি দাড়ি না থাকে, তাহলে কি রাসূলকে ভালোবাসা হলো না এক প্রকার এক শ্রেণীর গাঁজাখুরি কথা বলা হলো? আমি যদি রাসূলকে ভালোবাসি তাহলে আমার দ্বারা আমার রাসূলের যে আদেশ আছে, রাসূলের সুন্নত আছে, এই সুন্নত কখনোই আমার থেকে ছুটবে না। আমি যদি রাসূলকে মহব্বত করি, আমার রাসূলের কর্মে কথার বিপরীত আমার কোনো কাজ চলবে না। আমি যদি আল্লাহকে ভালোবাসি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথার বিপরীতে আমার কোনো কাজ কর্মে চলবে না। তো এই জন্য আপনার আমার এই দৈনন্দিন চলার পথে পৃথিবীতে জীবনযাপন করার মাধ্যমে এবং চিরস্থায়ী যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এক বিশাল জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন, ওই জান্নাতের মালিক হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম আহকাম বিধিবিধান রয়েছে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে হবে। শুধু মুখে বললাম, কর্মে কাজে কর্মে করলাম না, সেটা হলো না। মুখে শুধু দাবি করলাম কিন্তু কর্মে করলাম না, সেটা হলো না। এই জন্য মুখে যেরকম বলতে হবে, কর্মের মাধ্যমেও এর বহির্প্রকাশ করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত এবং ভালোবাসা আমাদের এই জন্য দরকার যে আমাদের চিরস্থায়ী জান্নাতের মালিক হতে হবে। আর এই চিরস্থায়ী জান্নাতের মালিক হওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা সকলে প্রতিযোগিতা করো। কিসের জন্য প্রতিযোগিতা করো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি, তোমরা সকলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত, তোমরা সকলে তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে প্রতিযোগিতা করো। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ক্ষমার দিকে তো প্রতিযোগিতা করবে, পাশাপাশি এবং ওই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, যে জান্নাতের প্রশস্ততাই হলো 7 আসমান এবং 7 জমিন। জান্নাতের প্রশস্ততা কতটুকু ভাই? 7 আসমান 7 জমিন। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে ইমাম তাফসীর ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহি রাহমাহ বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وجنة عرضها السماوات والأرض। এই আয়াতের ব্যাখ্যা করে ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহি রাহমাহ বলেন, এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আসমান বানিয়েছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জমিন বানিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে, আমি রাব্বুল আলামিন আসমান এবং জমিন এই সব কিছুকে যদি
একটা খামির তৈরি করা হয়। খামির, মা বোনরা বাসায় আটার খামির তৈরি করে না? আপনাদের এলাকায় কি করে না নাকি? তো মা বোনরা দেখবেন বাসায় আটা গুলে অনেকগুলো যখন পিঠা বানায়, পিঠার জন্য একটা খামির তৈরি করে। তো ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহির রহমা বলতেছেন জান্নাতের প্রশস্ততা কতটুকু, এটা বলার জন্য তিনি বলতেছেন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে এবং আসমান এবং জমিন এই সব কিছুকে যদি একটা পাত্রর ভিতরে গুলে আটার খামিরা বানিয়ে আর ওই খামিরাটা চিকন একটা রবারের মতো করে যদি করা হয়, যত পরিমাণ মিলিয়ন মিলিয়ন লম্বা হবে, এর চেয়েও বেশি প্রশস্ততা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। তো আমাদের আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। কি জন্য ভালোবাসতে হবে? এই জন্য ভালোবাসতে হবে যে আমাদের সকলের জান্নাত দরকার। কি দরকার ভাই? আমাদের সকলের জান্নাত দরকার। আর এই জান্নাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এখন কথা হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলতেছেন আল্লাহকে ভয় করা কথাটা কেমন জানি শুনতে শোনা যায়। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ মানে তাকওয়া। তাকওয়া মানে হলো গুনার কাজ করব না, নেক কাজ ছাড়ব না। তাকওয়া মানে কি সকলে বলেন? তাকওয়া মানে হলো গুনার কাজ করব না, নেক কাজ ছাড়ব না, এর নাম তাকওয়া। এর নাম কি? সকলে একটু কথা বলেন। গুনার কাজ করব না, নেক কাজ ছাড়ব না, এর নাম তাকওয়া। সকলে বলেন তাকওয়া কাকে বলে? গুনার কাজ করব না, নেক কাজ ছাড়ব না, এর নাম তাকওয়া। এই কাজ যারা করে তাদেরকে বলা হয় মুত্তাকি। তাহলে গুনার কাজ করব না, নেক কাজ ছাড়ব না, এই কাজ যে করে এটাকে বলা হয় মুত্তাকি, তাকওয়া। আর এই কাজ যারা করে তাদেরকে বলা হয় মুত্তাকি। জান্নাতে যাবে কে? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে বলে দিচ্ছেন উইদ্দাত লিল মুত্তাকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য যেমন তেমন মানুষের জন্য নয়, যারা সরকারি দলে আছে তাদের জন্য নয়, যারা বিরোধী দলে আছে তাদের জন্য নয়, শুধু মুত্তাকিনদের জন্য। জান্নাত কাদের জন্য ভাই? জান্নাত কাদের জন্য? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই জান্নাত একমাত্র আমি রাব্বুল আলামিন তৈরি করে রেখে দিয়েছি মুইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য এই জান্নাত। আমরা সকলে এই দুনিয়ার জন্য পাগল, ব্যবসার জন্য পাগল, টাকা পয়সার জন্য পাগল, কিন্তু জান্নাতের জন্য পাগল না। যদি জান্নাতের জন্য পাগল হইতাম আজকে এই যে মজমা এটা ভরে যাওয়ার কথা ছিল। এর জন্যই বোঝা যায় যে মানুষ দুনিয়ার জন্য পাগল, জান্নাতের জন্য পাগল নয়। সকলে আমরা জানি এটা কিসের বাগান? একটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। আমরা যেই পরিমাণ কিনা দুনিয়ার জন্য পাগল, এই পরিমাণ যদি জান্নাতের জন্য পাগল হইতাম তাহলে আপনি আমি অনেক আগেই সফল কাম হয়ে যেতাম। সাহাবায়ে কেরাম শুধু দুনিয়ার জন্য পাগল ছিলেন না, সাহাবায়ে কেরাম দুনিয়ার জন্য পাগল ছিলেন না, জান্নাতের জন্য পাগল ছিলেন। কি পরিমাণ পাগল ছিলেন? কিতাবুল মাগাজিতে আছে উহুদের যুদ্ধের ঘটনা। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছেন।
আর আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে এদিকে আসতেছেন। আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে মুআজকে জিজ্ঞাসা করলেন, ও সাদ, কই যাও, কই যাও? আমি তো ওই উহুদ পাহাড়ের ওই প্রান্ত থেকে বেহেশতের গ্রাম পাচ্ছি। কিসের গ্রাম? বেহেশতের গ্রাম। সাহাবায়ে কেরাম কিসের গ্রাম পাইতেন? বেহেশতের গ্রাম। দুনিয়াতে থাইকায় জান্নাতের গ্রাম পাইতেন। সাহাবায়ে কেরাম জান্নাতের জন্য পাগল ছিলেন। কিসের জন্য পাগল? দুনিয়াতে আমরা মালের জন্য পাগল, আমরা সকলে ক্ষমতার জন্য পাগল, আমরা সকলে টাকার জন্য পাগল। আর দুনিয়া হুলওয়াতুন খাসিরাতুন ফাত্তাকুদ দুনিয়া ফাত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসা। আমরা সকলে দুনিয়ার জন্য পাগল, জান্নাতের জন্য পাগল না। দুনিয়াদের জন্য যে পরিমাণ পাগল, যদি জান্নাতের জন্য পাগল হইতাম তাহলে আপনি আমি অনেক আগেই সফল কাম হয়ে যেতাম। দুনিয়াতে থাইকায় সাহাবায়ে কেরাম যেইভাবে দামি হয়েছেন, আমরা ওই রকম ভাবে দামি হইতাম। তো জান্নাত আমাদের জন্য দরকার। সকলে বলেন না, কি দরকার? জান্নাত আমাদের জন্য দরকার। আর জান্নাত কাদের জন্য? একটু আগেই বললাম, উইদ্দাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত। এই জান্নাত পাবে কারা? কারা পাবে এই জান্নাত? শুধু ক্ষমতা হলেই পাবে? নেতা হলেই পাবে? নেত্রী হলেই কি এই জান্নাত পাবে? যেমন তেমন মানুষে জান্নাত পাবে না। দুনিয়া যত ক্ষমতাদার আছে, যদি ক্ষমতাদার হয় সে জান্নাত পাবে না। জান্নাত পাবে যদি তার ভিতরে তাকওয়া থাকে, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, তাহলে কিন্তু সে জান্নাত পাবে, অন্যথায় জান্নাত পাবে না। জান্নাত আমাদের জন্য এই জন্য দরকার যে দুনিয়াতে আমাদের যে সার্বিক যা প্রয়োজন, সেই প্রয়োজন দুনিয়াতে আমাদের নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতে সেই সমস্ত প্রয়োজন সব কিছু রেখে দিয়েছেন। কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতি, জাহান্নামীরা জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ইয়া আইয়ুহান নার, হে জাহান্নামীরা, খুলুদুন লা মাউতা ফিহা, তোমরা সদা সর্বদা জাহান্নামে থাকো। জান্নাতীদেরকে বলবে, ইয়া আইয়ুহাল জান্নাত, হে জান্নাতীরা, খুলুদুন লা মাউতা ফিহা, তোমরা সদা সর্বদাই এখানে থাকতে থাকো, আজকের পর থেকে তোমরা আর এখান থেকে বের হবে না, সদা সর্বদাই তোমরা জান্নাতে থাকতে থাকবা। এই জান্নাতের ব্যাপারে, জান্নাতে যখন আমরা যাব, জান্নাতে আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য আবেদন করব। কাকে দেখার জন্য? জান্নাতের ভিতরে গ্রুপ হবে দুইটা, মানুষ হবে দুই শ্রেণীর। এক শ্রেণীর মানুষ থাকবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মা ওয়াজাদনা রাব্বুনা হাক্কা, তোমাদের রব তোমাদেরকে যে ওয়াদা দিয়েছে তোমরা কি সেই ওয়াদা পেয়েছো? এক শ্রেণীর মানুষ বলবে, হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা দিয়েছে সেই ওয়াদা আমরা পেয়ে গেছি। আর এক শ্রেণীর মানুষ থাকবে, সেটা হচ্ছে উম্মতে উলামায়ে কেরামের দল, তারা বলবে, না আমরা তো পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, তোমরা কি পাওনি? উম্মতে উলামায়ে কেরাম তখন বলবেন, ইয়া রাব্বুল আলামিন, আমরা তো দুনিয়াতে শুনেছি সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল, সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উত্তরে বলেছিলেন, দুনিয়াতে তোমাদের পূর্ণিমার চাঁদ দেখতে কি কোনো কষ্ট হয়? সাহাবায়ে কেরাম তখন বলেছিলেন, না,
তোমাদের দুনিয়াতে সূর্য দেখতে কি কোনো প্রকার গাদাগাদি করতে হয়? বলা হয়েছিল না। যেরকম ভাবে দুনিয়াতে চাঁদ দেখার জন্য কোনো প্রকার কষ্ট করতে হয় না, যেরকম ভাবে দুনিয়াতে সূর্য দেখার জন্য কোনো প্রকার বিড়াবিড়ি করতে হয় না, ঠিক ওই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতে দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতে দেখার জন্য বিড়াবিড়ি করা হবে না। তো সকলের আবেদন হবে, আল্লাহ আপনি আমাদেরকে দেখা দেন, আপনাকে আমরা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, জান্নাতীরা যেহেতু আমাকে দেখতে চায়, তো আমি তাদের জন্য একটি মাহফিলের ব্যবস্থা করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ও ফেরেশতারা, তোমরা অমুক জায়গায় মসজিদ নামক একটা মাঠ আছে, এই মাঠটা তাদের জন্য প্রস্তুত করো। এই মাঠের মধ্যে স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যে সমস্ত বান্দারা দুনিয়াতে দেখে নাই, তাদের জন্য ওই মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করব। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন হুরে গিলমানদেরকে বলে দিচ্ছেন, এ হুরে গিলমানের দল, তোমরা আমার জান্নাতি মেহমানদের জন্য সিংহাসনের ব্যবস্থা করে দাও। আর এই মসজিদ নামক মাঠের ভিতরে সিংহাসনের ব্যবস্থা থাকবে। প্রত্যেকটা সিংহাসনের ভিতরে দুনিয়াতে যে সমস্ত মানুষেরা ছিল মুত্তাকি, ওই মুত্তাকিরা জান্নাতের ভিতরে বসে থাকবে। মাহফিলে যে স্টেজ থাকে, ওই মসজিদ নামক মাঠের ভিতরে যে স্টেজ থাকবে, স্টেজের মধ্যে থাকবে উম্মতে উলামায়ে কেরাম, এই স্টেজের ভিতরে থাকবে আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান্নাতীরা সদা সর্বদাই খালি তাকিয়ে থাকবে। তিনটা চেয়ার একসাথে, তিনটা চেয়ার ফাঁকা থাকবে। একটা হচ্ছে সভাপতির চেয়ার, আর একটা হচ্ছে প্রধান অতিথির চেয়ার, আর একটা হচ্ছে বিশেষ অতিথির চেয়ার। কয়টা চেয়ার খালি থাকবে? তিনটা চেয়ার খালি থাকবে। একটা চেয়ার হচ্ছে প্রধান অতিথি, আর একটা চেয়ার হচ্ছে বিশেষ অতিথি, আর একটা চেয়ার হচ্ছে সভাপতির জন্য। হঠাৎ করে কে জন্য ঘোষণা করবে, এই মুহূর্তে বিশেষ অতিথি তার আসন গ্রহণ করবে। জান্নাতীরা তাকিয়ে থাকবে বিশেষ অতিথিটাকে, এই চেয়ারে কে বসবে। সকল জান্নাতি দেখতে থাকবে, ওই বিশেষ অতিথি হলো ওই চেয়ারের আপনার আমার সকলের পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে প্রধান অতিথির নাম ঘোষণা করা হবে। প্রধান অতিথির চেয়ারের ভিতরে আর কেউ নাই, আমার আপনার সকলের হৃদয়ের স্পন্দন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথির চেয়ারে বসবে। সকলে অপেক্ষা করতে থাকবেন সভাপতির আসনটার ভিতরে কে না জানি বসে। জান্নাতীরা তো, আল্লাহ তো জান্নাতীদেরকে বলেছেন, জান্নাতীরা তোমরা মসজিদ নামক মাঠে আমার জন্য অপেক্ষা করবে, আর ওই মসজিদ নামক মাঠে আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব। সভাপতির আসনের ভিতরে আর কেউ নাই, আপনার আমার প্রতিপালক, সারা দুনিয়ার মালিক, সমস্ত জমিনের মালিক, আসমান এবং জমিনের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সেই সভাপতির আসনে বসে যাবে। আল্লাহ তখন সভাপতির আসনে বলবেন, হে জান্নাতীরা, তোমরা যখন দুনিয়াতে থাকতা, দুনিয়াতে তোমাদের মাহফিল হতো হামদ নাত দিয়ে, আজকে আমার মাহফিলও হবে হামদ নাত দিয়ে। মিকাইলকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, মিকাইল হামদ পাঠ করো। মিকাইল হামদ, আল্লাহর নামে হামদ পাঠ করতে থাকবেন। মিকাইলের হামদ শেষ হওয়ার পর আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, হে দাউদ পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা সুন্দর কণ্ঠ দিয়েছিলাম। আপনার তেলাওয়াত শোনার জন্য গাছের পাখিরা বসে থাকতো, নদীর মাছগুলো নদীর কিনারায় চলে আসতো আপনার কোরআনের তেলাওয়াত শোনার জন্য। অতএব আমি আল্লাহ আপনাকে অনুমতি দিচ্ছি, আজকে আপনি জান্নাতীদেরকে আপনার তেলাওয়াত শুনে মুগ্ধ করে দিন। দাউদ পয়গম্বর তখন সূরা মুলক তেলাওয়াত করবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দ্বিতীয়তে হচ্ছে প্রধান অতিথি, আর প্রধান অতিথির চেয়ারটা হচ্ছে আপনার আমার সকলের হৃদয়ের স্পন্দন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলবেন, হে পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর কোরআনকে নাযিল করেছি। এই কোরআনের জন্য দুনিয়াতে আপনি কত কষ্ট করেছেন। মক্কার আবু জাহেল, উতবা লাহাব, সাইবারা আপনাকে কষ্ট দিয়েছে। রাসূল, আজকে আপনি জান্নাতি মেহমানদারকে আপনি আমার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে জান্নাতীদেরকে মুগ্ধ করে দেন।
আপনার আমার সকলের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি তেলাওয়াত করবেন? রাসূল তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার আপনার সব পয়গম্বর যখন এই তেলাওয়াত করবেন, জান্নাতীরা 50 বছর পর্যন্ত তাকিয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল মিন মাজিদ, আরো আছে নাকি কোনো নিয়ামত? জান্নাতীরা বলবেন, হাল মিন মাজিদ, আরো আছে নাকি কোনো নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, এখন তো নিয়ামত শুরুই হয় নাই। তখন সকলেই বলবেন যে পয়গম্বর দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনেছি এবং আমার সকলের পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনেছি, কিন্তু যেই কালাম আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে নাযিল করেছেন, আল্লাহর মুখ থেকে তো এই তেলাওয়াত শুনি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমান তেলাওয়াত করে জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াত শুনিয়ে জান্নাতীদেরকে মুগ্ধ করে দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাহ, মনে আছে আপনাদের? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। জান্নাত আমাদের দরকার। কি দরকার? জান্নাত আমাদের দরকার। এই জন্য দরকার যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের 4টা কমন চাহিদা। কয়টা? পৃথিবীর প্রত্যেকটা মানুষের 4টা কমন চাহিদা। 1 নম্বর হলো চিরজীবন বেঁচে থাকা, চিরযৌবন নিয়ে বেঁচে থাকা, চির সুস্থতা নিয়ে বেঁচে থাকা, চির আনন্দ নিয়ে বেঁচে থাকা। এর 4টার একটাও দুনিয়াতে পাওয়া যায় না, এই 4টার একটাও দুনিয়াতে পাওয়া সম্ভব না। কিন্তু জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, ইউনাদি মুনাদি ইন্নাকুম লান তাহইয়াউ ফালা তামুতু আবাদা وإن لكم لن تصحوا فلا تسقطوا أبدا وإن لكم لن تشبوا فلا تهرموا أبدا وإن لكم لن تنعموا فلا تبأسوا أبدا. ثم قرأ النبي صلى الله عليه وسلم وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون. এই জান্নাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমাদের সকলের মুত্তাকি হতে হবে। তো এই জান্নাত আপনার আমার দরকার আছে না নাই? পৃথিবীতে একটা মানুষের এই 4টা কমন চাহিদা আছে না? এই 4টা দুনিয়াতে পাওয়া সম্ভব না। এই 4টা আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীরা জান্নাতে যাবে, সাথে সাথেই তখন এই 4টা দিয়ে দিবে যে এখন থেকে আর মরণ হবে না, আর কখনো বৃদ্ধ হবে না, আর কখনো অসুস্থতা তোমাদেরকে গ্রাস করবে না, আর কখনো অশান্তিতে থাকবে না, সদা সর্বদাই তোমরা শান্তিতে থাকবে। তো এর জন্য আপনার আমার দরকার তাকওয়া। আর তাকওয়া এর মূল মারকাজ হলো এই মাদ্রাসা কওমিয়া। এই মাদ্রাসাগুলো থেকে প্রকৃতপক্ষে মুত্তাকি এবং ফরহেজগার তৈরি হয়। হাফেজ শামসুদ্দিন, আমার কথা দীর্ঘ হয়ে যাচ্ছে, এই কথাটা বলে ইতি টানছি আমার আলোচনা। হাফেজ শামসুদ্দিন ইবনুল কাইয়্যুম বলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়াতে দ্বীন না নিয়ে আসতেন, আর এই মাদ্রাসায়ে কওমিয়া গুলো যদি পৃথিবীতে না থাকতো, সারা দুনিয়ার মানুষগুলো মানুষ থাকতো না। এই মানুষগুলো কুকুর শকর জানোয়ারের চাইতেও অদম হয়ে যাইত। শুধু একমাত্র দুনিয়ার মানুষগুলো মানুষ হিসাবে বেঁচে আছে এই জন্য যে এই মাদ্রাসাগুলোতে একমাত্র আল্লাহ এবং রাসূলের মূল তরিকা এবং সুন্নাত শিক্ষা দেওয়া হয়। মূল আল্লাহ রাব্বুল আলামিনের যে ভয়, মূল তাকওয়া, এইগুলো শিক্ষা দেওয়া হয়। যতদিন পর্যন্ত এই কওমি মাদ্রাসাগুলো থাকবে ততদিন পর্যন্ত আসমান এবং জমিন ঠিক থাকবে। যতদিন পর্যন্ত এই কওমি মাদ্রাসাগুলো থাকবে ততদিন পর্যন্ত ইসলাম ঠিক থাকবে। যতদিন পর্যন্ত মাদ্রাসাগুলো থাকবে ততদিন পর্যন্ত মানুষের ঈমান আকীদা ঠিক থাকবে। মানুষের জন্য মাদ্রাসা এই পরিমাণ দরকার, মানুষের জন্য পোশাক, শরীরের জন্য যেই পরিমাণ পোশাক দরকার, পোশাক যদি না থাকে এই মানুষ মূল্যহীন। ঠিক মাদ্রাসায়ে কওমিয়া যদি না থাকে এই মানুষগুলো অমূল্যহীন হয়ে যাবে। এই জন্য এই কওমি মাদ্রাসা মারকাজগুলো কিয়ামত পর্যন্ত টিকে থাক, এটা আমরা চাই কি চাই না? এটা আমরা চাই তো ইনশাআল্লাহ।
চাই তো আমরা। তো এই মাদ্রাসাগুলো টিকে থাকলে আপনার আমার কি হবে? কারখানা যদি থাকে কারিগর কিয়ামত পর্যন্ত আসবে, আর যদি কারখানায় না থাকে তাহলে কি ওই কারখানা থেকে কারিগর আশা করা যায়? কখনোই আশা করা যায় না। তো এই জন্য এটা হলো আমার উস্তাদ হযরত হাফেজ মাওলানা শরীফুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, হুজুর আমার অনেক মহব্বতের। তো আমরা সকলেই হুজুরের জন্য দোয়া করব। আর আপনাদের নিকট আমার আরজি এই যে আপনারা এই প্রতিষ্ঠানকে নিজের প্রতিষ্ঠান হিসাবে দেখবেন। নিজের একটা ফ্যামিলি নিয়ে যেই পরিমাণ চিন্তা ফিকির করেন, ঠিক এই প্রতিষ্ঠানটার জন্য আপনারা সদা সর্বদাই জান মাল সব কিছু দিয়ে এই প্রতিষ্ঠানকে সাহায্য করবেন। কে কে হাত উঁচু করে দেখান। ইয়া রাব্বুল আলামিন, আপনি সকলের হাতকে কবুল ও মঞ্জুর করে নেন এবং কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠান থাকবে ততদিন পর্যন্ত এই এলাকাবাসীকে এই প্রতিষ্ঠানের খেদমত করার তৌফিক দান করে দিন। পাশাপাশি আপনাদের নিকট আরেকটা আরজ হলো, আপনারা সকলেই তো টুকটাক নামাজ পড়েন। তো আমার আপনাদের নিকট ছোট্ট একটা দরখাস্ত হলো, আপনার আমার এই বয়সে দিন শিখা আপনার আমার জন্য কষ্টকর। এই জন্য পরবর্তী প্রজন্ম যারা আছে, আপনার আমার নাতি পুতি ছেলে মেয়ে সবাইকে কমপক্ষে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে যাব। পারবো তো ইনশাল্লাহ? সবাইকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে যাব। আমি পড়ি নাই, আমার কপাল পোড়া। আমি পড়ি নাই, আমার ছেলে পড়ে নাই। আমার ছেলের ছেলে যেন মিস না হয়, সে যেন কোরআন পড়ে, সে যেন হাদিস পড়ে। বলতে চাই, কোরআন এবং হাদিসের জ্ঞান যদি আপনি সালাদ পরিমাণ খাওয়াইতে পারেন, দাওয়াতের ভিতরে যায় যখন সালাদ খায়, এই সালাতের ডেকুরটা সারাদিন আসে। আপনি শুরুতে যদি আপনার সন্তানকে কোরআন এবং হাদিসের যে মূল জ্ঞান সেটা যদি শিক্ষা দিতে পারেন, কিয়ামত পর্যন্ত এই সন্তান থেকে আপনি লাভবান হবেন। কখনোই এই সন্তান থেকে আপনি বিমুখ হবেন না। তো এই জন্য আপনাদের নিকট আমার আওয়াজ এই, আপনাদের সন্তানদেরকে সদা সর্বদাই ইসলামী শিক্ষায় শিক্ষায়িত করবেন তো ইনশাআল্লাহ। এরকম না যে জেনারেল শিক্ষাকে আমি ছোট করে দিচ্ছি না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। পৃথিবীর মানুষ জাগতিক শিক্ষা শিখে, আর জাগতিক শিক্ষা শিখে কেউ পরিপূর্ণ মুসলমান হতে পারে না। এই জন্য আপনি আমি জাগতিক শিক্ষা শিখে কখনোই পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। পরিপূর্ণ মুসলমান হতে হলে, পরিপূর্ণ মুত্তাকি হতে হলে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে। মেরি জিন্দেগি কা মকসদ তেরে दी की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। আপনার আমার জিন্দেগির মূল উদ্দেশ্যই থাকতে হবে যে আমি মুসলমান, আমার দ্বারা যেন